যদি যে কোনো অসুখের ক্ষেত্রে ঠিক মতো রিসার্চ করে তবেই করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়, দেখবেন ব্লাড সুগারের পেশেন্ট হয়তো বা ভালো হয়ে যেতেও পারে, কিডনি পেশেন্ট অনেকটা রিভাইভ করতে পারে, ক্যান্সার পেশেন্ট হয়তো বা কিছুটা রিভাইভ করতে পারে। চেষ্টা করে দেখতে ক্ষতি কি আছে, সেটাও করে দেওয়া হয়েছে। আর এখন পিজির সামনে আমরা একটা ক্যান্সার হসপিটালও তৈরি করে দিচ্ছি, দুটো করছে। এটা টাটা সেন্টার যেটা আছে দিল্লিতে, এই মুম্বাইতে, তাদের সাথে কথা বলে, কারণ আমাদের এখানকার লোকেদের যেতে খুব অসুবিধে হয়, খরচাও প্রচুর হয়, থাকারও জায়গা নেই, সেই জন্য দুটো করে দিচ্ছি। একটা পিজি হসপিটালের অপোজিটে বিল্ডিং কাজ শুরু হয়ে গেছে, আর একটা করে দিচ্ছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, যাতে মানুষকে প্রথম ফেজে সেকেন্ড ফেজে ট্রিটমেন্ট করলে ক্যান্সারও ভালো হয়ে যায়, এটা যাতে মানুষ এই সুযোগটা সুবিধাটা নিতে পারে, সেই জন্য এই ধরনের অনেক কাজ হয়েছে। বলতে গেলে সময় তো সময়ের ধার ধরে না, আর আবার অনেক কাজের মধ্যে বাকি আছে, চলছে তো চলবেই। আমি আপনাদের পাড়ার মেয়ে হিসেবে বলে যাই যে আপনারা নিশ্চয়ই ভোটটা আমাদের মালাও থাকে, কালীঘাটেই থাকে। মালাও দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করেছে, এবং মালা রায়কে 3 নম্বর চিহ্নে জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য আবেদন জানাবো। 1, 2, 3 নাম্বারটা হচ্ছে 3, বিজেপিকে বিদায় দিন। নাম্বারটা হচ্ছে 3, সিপিএমকে বিদায় দিন। নাম্বারটা হচ্ছে 3, জোড়া ফুলকে ভোট দিন। নাম্বারটা হচ্ছে 3, মোদিজিকে হাঁটিয়ে দিন, দেশটাকে শান্তি দিন। আমি বলবো দুটো কথা শুধু, দেশে যে অবস্থা, রোজ মিথ্যে কথা, এত মিথ্যে কথা একটা প্রধানমন্ত্রী বলতে পারে আমি বিশ্বাস করি না। আজকেও কাকদ্বীপে গিয়ে বলেছে আমরা নাকি পার বাঁধাতে দিচ্ছি না, ওনারা টাকা দিয়েছিল টিএমসি নাকি খেয়ে নিয়েছে। আমি বলি টিএমসি এত ছ্যাঁচড়া নয় তোমাদের মতো, তোমরা সব খেয়ে নাও, তোমরা পারলে তো নিজেকেও খেয়ে নাও। দেশটাকে বিক্রি করে দিয়েছ, লজ্জা করে না? 1 পয়সা দেয়নি, 5,500 কোটি টাকা আমরা খরচ করেছি, লুটের মাল ভেবেছি। 100 দিনের কাজের টাকা গরিব লোকগুলো যারা রিক্সাওয়ালা চালায়, কত কষ্ট করে তারা, যারা 100 দিনের কাজ মাথায় নিয়ে চালায় তারা কত কষ্ট করে, তাদের টাকাটা পুরো বন্ধ করে দিয়েছে। এই গাড়িগুলো যাতায়াত করতে দিয়ে দিন, একটা রাস্তা একটু ছেড়ে দিন, একটা গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিন, যাতে গাড়ি পথ চলতি মানুষের অসুবিধা না হয়। আমি আপনাদের আবার বলি, ভাই কি মিথ্যেবাদী লোক ভাই। আজকে আবার গাড়ি ঘুরে গেলাম, কাল যেখানে মিটিং করেছি সেখানে কি উত্তর দিয়ে এলাম। প্রতিদিন সংবাদপত্রে আমার নামে যা তাহলে বিজ্ঞাপন দিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে আর কথা বলবে না, সব অসাংবিধানিক কাজ করেছে, এই বিজ্ঞাপন তুমি দিতে পারো না। আর আমি ছেড়ে কথা বলবো না, আমি ওদের বিরুদ্ধে আমিও ডিফামেশন কেস করব। যত 1000 কোটি টাকা লাগে আমি মনে করি ওই টাকাটা পেলেই আমি একবারে জনগণকে দিয়ে দেবো, আমার দরকার নেই কোর্টের রায়ে যদি আমি জিতি। আমি কি করবো নি, জাহাজ তাতে চলে যাবে। 20 বছর ধরে ভাতও খাই না, রুটিও খাই না, আগে দুটো মুড়ি খেতাম সেটাও হয় না, দিনে হয়তো একবার বড়জোর চা হয়, আর রাত্রে বড়জোর কিছু একটা লাইট খাওয়া হয়। এর জন্য অত কিছু দরকার কি? যা বই লিখি, যা রয়্যালটি পাই, তাতেই আমার অনেকটা হয়ে যায়। আমার এসবের প্রয়োজন নেই, আর আমি চাইও না। কিন্তু এই ধরনের মিথ্যেবাদী, দেখুন আমি মনমোহন সিংজির সাথে কাজ করেছি, ইন্দিরাজিকে আমি করিনি, আমি দেখিনি। রাজীবজির সাথে কাজ করেছি, গুজরালজির সাথে কাজ করেছি, দেবগৌড়াকে দেখেছি প্রধানমন্ত্রী, মনমোহন সিং এর সাথে কাজ করেছি, অটলজির সাথে 1 বছর কাজ করেছি। কিন্তু এইরকম মিথ্যেবাদী প্রাইম মিনিস্টার, রেকর্ড বাপরে বাপ, সেরা মিথ্যে কথা বলার জন্য যদি কোনো প্রাইজ কেউ কোনোদিন তৈরি করেন, সেরা মিথ্যে কথা হয় না প্রাইজটা দেওয়া হয় অ্যাপ্রিসিয়েট করবার জন্য, ওটা ডেপ্রিসিয়েটের জন্য নয়, ডেপ্রিসিয়েশনের জন্য। তাই বললাম না, কথা বললাম, এত বড় মিথ্যে ভাষণ, এত বড় মিথ্যে কথা, এত বড় জুমলা, এত বড় বজ্জাত পার্টি
বিজেপি পার্টিটাই হচ্ছে বজ্জাত পার্টি অফ ইন্ডিয়া। এইরকম বজ্জাত পার্টি আমি কোথাও দেখিনি। আর সিপিএম এর হারমাত গুলোই এখন বিজেপির ওস্তাদ, লজ্জাও করে না। 34 বছর অত্যাচার করেছে, বাংলায় একটা উন্নয়নের কাজ করেনি। আজকে বিনা পয়সায় রেশনটা আমরা দিই, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড তো আমরা দিই, 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড আমাদের স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড ওটা তো আমরা দিই, লক্ষ্মীর ভান্ডার আমরা দিই। শুধু না, ওটা সারা জীবন মেয়েরা পাবে, যতদিন বেঁচে থাকবে কেউ হাত দিতে পারবে না। কৃষকদের 10,000 টাকা দিই। এরকম কত প্রোগ্রাম আছে। এমনকি কেউ মারা গেলেও যদি তার শবদেহের জন্য টাকা চায়, সেও 2,000 টাকা পেতে পারে। এমনকি মেয়ের বিয়ের জন্য 25,000 টাকা পেতে পারে। সবুজ সাথী সাইকেল দিই বিনা পয়সায়। আমরা স্মার্টফোন দিই 12 ক্লাসে, আগামীবার 11 ক্লাসে দেবো। আর বাংলা শান্তির জায়গা বলে बंगाल में कुछ नहीं हो रहा है। आगे से बोलते ममता जी तो दुर्गा पूजा नहीं करने देता, आगे से बोलते ममता जी तो सरस्वती पूजा नहीं करने देता। আর কালকে বলেছে মা কালীকে দেখে আমি সাইক্লোন শক করে দিয়েছি। কি বলবেন বলুন? ছিলই ওয়েদার একদিন। যে কেউ আপনাদের সকলের কাছে ওয়েদার এখন থাকে, আপনাদের মোবাইলে দেখে নেবেন। 28 তারিখে 27 তারিখে 8টার পর থেকে আর হবে না, এটা বলে দেওয়া ছিল। বলছে আমি মা কালীকে দিয়ে ওটা করে দিলাম। মা কালীকে কোনোদিনও দেখেছে? আর তারপরে যেই প্রচার হয়ে যাবে, চালাকিটা বুঝুন। প্রচারের 48 ঘন্টা যে খালি থাকে, ভোটের 48 ঘন্টা, তখন উনি সমুদ্রের পাশে বসে এই বাড়ি থেকে নিঃশ্বাস নেবেন, ক্যামেরার সাথে ধ্যান করবেন, ক্যামেরাকে প্রাতে নিয়ে, মানে যাতে সারা দেশ ভাবে আহারে কত বড় দেবতাদের দেবতা। নিজেই নিজেকে বলছে আমি বায়োলজিক্যাল বর্ন নই, ঈশ্বরের দূত, ঈশ্বর পাঠিয়েছে। আবার বলছে জগন্নাথ দেব নাকি ওনার ভক্ত। কি বলবেন? আমি ছোট্ট একটা কথা বললাম, আমি ভাবি মাঝে মাঝে কি হয়েছে আমি জানি না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। না না, খবরটা আমার কেন বলবো? এগুলো ছোট কথা, ঠিক কথা, এগুলো আমি বলছি না। কিছু একটা হয়েছে, হেরে এমন ভূত হচ্ছে আমার মনে হয় রিপোর্ট খারাপ, রিপোর্ট কার্ড খুব খারাপ হচ্ছে, সেই জন্য যাই সেটাই বলে ফেলছে। আমরা তো বলছি ঠিক আছে, আপনি যদি দেবতাদের দেবতা হন, আসুন, কোথায় চাই বাংলায় আমি দিয়ে দেবো, একটা ছোট্ট মন্দির করে দেবো, কত আর লাগবে। রোজ আমরা মন্দিরটার মধ্যে আপনি যাতে আপনাকে সবাই দেবতার দেবতা মানতে পারে, একটু একটু নকুলচণ্ডী দিয়ে দেবো, একটু বাতাসা দিয়ে দেবো, হ্যাঁ, সাথে একটু ধোকলা দিতে হবে, একটু তুলসী দিতে হবে, একটু খিচুড়ি দিতে হবে, আর কিছু তাইওয়ান থেকে আনা খাবার দিতে হবে। কালকেও তো আপনারা দেখেছেন, যাই কাগজে যেভাবে বলেছে আমি সেভাবে বলতে চাইনি। আমি বলেছি এগুলো আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখেছি, বাট ঘটনাটা ফ্যাক্ট। তুমি তো জানো এটা ফ্যাক্ট কি নয়। তাইওয়ানে একরকম মাশরুম পাওয়া যায়, যেটা একটা পিসের দাম হচ্ছে 80,000 টাকা। আমি বলেছিলাম তার কারণ, বলছে মাছ বন্ধ। কালকেও কানপুরে সব বন্ধ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। মাছ খাবে না, মছলি খাবে না, ডিম খাবে না। তা আমি বললাম কোথায় কোথায়, যে ব্যাঙের ছাতা ওমা, তারপরে দেখি সোশ্যাল নেটওয়ার্কে এইসব বেরিয়েছে। আমার কথা লোক বলছে, পাবলিক বলছে, ঠিক বলেছেন দিদি, উনি তো ব্যাঙের ছাতা খায়। আমরা আমাদের এখানে তো প্রসেস করে খেলে একটু দাম বেশি পড়বে, 10-15 হয়তো নেবে একটা পিসে, কিন্তু ওটা ওরা নিজেরাই লিখছে 1 পিস 80,000 টাকা, উনি খান 5 পিস দিনে, মানে 4 লাখ টাকা স্কিনের জন্য। তো সেটা ফুটুক না, ভালোই তো, তোমার কেন জেলাসি হচ্ছে? তুমি দরকার একটু বিচুটি পাতা দিয়ে দিও, ওটা আরো পরিষ্কার করে। সবচেয়ে সাদা হয় কি করে জানো? কালা বলে মুখে আলকাতরা মুখে মাখি, আর সবচেয়ে বেশি গা পরিষ্কার হয় বিচুটি পাতা মুখে দিলে। ঘরে কত কিছু আছে
ঘরের কাজগুলো জানলেই তো হয়ে যাবে। যাকে আমি একটু বেশি বকে ফেললাম, আর বকছি না। আপনাদের সাথে দেখা হবে, ভোটটা সুস্থভাবে, বৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, জল হতে পারে, নিজের ভোটটা নিজে দেবেন, কেউ ভোটটা নষ্ট করবেন না। মনে রাখবেন, একটা ভোটের দাম যেমন বড় বড় কোটি কোটি কোটিপতি আছে, তেমনি একটা রিক্সাওয়ালার ভোটেরও দাম। একটা ছোট্ট কিছুক্ষণ আগে আমি ছোট্টবেলা থেকে এই জায়গাটা দেখে এসেছি। আমি এখন বস্তি বলি না, আমি বস্তিগুলোর নাম দিয়েছি উত্তরণ। ওরা এখন অনেক উন্নতি করছে, উঁচুতে উঠছে। আমি বস্তি কথাটা কেন বলবো? এমনকি আমরা যারা ডোমের কাজ করতো, ডোম বলতাম আমরা, তাদের আমরা বলেছি শব্দেও সাথী না কি একটা শব্দেহকারী। হ্যাঁ, সুতরাং অনেক নাম এইভাবে পাল্টে দিয়েছে। তো আমি গিয়েছিলাম দেখতে, ছোটবেলা থেকে দেখে এসেছি ওরা আছে। ববিকে বলেও দিয়েছি কি কি করতে হবে, এখন আর বলছি না। তো যাই হোক, না বলে একটু বলে দিলাম। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এইভাবে সামনে আবার দুর্গাপুজো আসছে, তৈরি হতে হবে। ক্লাবগুলো তো ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। উল্টো রথের দিন আবার সব ইনাগুরেশন শুরু হবে। আর যারা দুর্গাপুজো করে সবকটা এখানে বসে আছে। বড় বড় দুর্গাপুজো যত হয়, একমাত্র একটা ছাড়া। দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মোড়ে করলেন একটি জনসভা। মুখ্যমন্ত্রী বলেন, কালীঘাটের এই গেট আমার তৈরি। এছাড়াও গুরুদ্বার হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, এটা আমার পাড়া। পাড়ায় বক্তৃতা দেওয়ার শোভা পায় না। জনসভা থেকে আক্রমণ করলেন সিপিএমকে। তিনি বললেন, এত আন্ডারস্ট্যান্ডিং ভাবা যায় না, কি করে জোট করি বলুন? দমদমে সিপিএম বিজেপি ঠিক হয়েছে, বিধানসভা বিজেপিকে দেবে, লোকসভা ওদের। তিনি এছাড়াও বলেন, মিল ব্যাংক করেছি, কর্ড ব্যাংক করেছি, পিজির সামনে ক্যান্সার হাসপাতাল করছি। একটা পিজির উল্টো দিকে, অন্যটা উত্তরবঙ্গে। পাড়ার মেয়ে হিসেবে বলে যায়, আমাদের মালা রায়কে জোড়া ফুলেই ভোট দিন। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।